রাজধানীতে পরিবেশ দূষণের অনেকগুলো কারণ থাকলেও শীর্ষ তালিকায় রয়েছে যানবাহনের ধোঁয়া। সারাক্ষণ ইঞ্জিনের বিকট আওয়াজের সঙ্গে কালো ধোঁয়াও নির্গমন করে চলেছে পুরনো যানবাহনগুলো। এই সকল যানবাহনের বড় একটা অংশ বায়ু দূষণের জন্য দায়ী। সহকর্মী রাসেল হাওলাদারের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফারুক শিমুল। বিশ্বের তৃতীয় দূষিত শীর্ষ শহর ঢাকা। এই শহরে বায়ু দূষণের অন্যতম প্রধান কারণ যানবাহনের ধোঁয়া। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হলেও বাস্তবে সারাক্ষণ ইঞ্জিনের বিকট আওয়াজের সঙ্গে সঙ্গে কালো ধোঁয়াও নির্গমন করে চলেছে পুরনো যানবাহনগুলো। ধোঁয়া থেকে সৃষ্ট বায়ু দূষণের প্রভাবে শ্বাসকষ্ট, হৃদরোগ, বন্ধ্যাত্ব ও ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নগরবাসী। সরেজমিনে গিয়ে দেখা গেছে ফার্মগেট, তেজগাঁও, মহাখালী, বনানী, এয়ারপোর্ট ও উত্তরা সহ শহরের সর্বত্র চলাচলকারী গণপরিবহনের বেশিরভাগ বাস, মিনিবাস লক্কর-ঝক্কর হয়ে পড়েছে। অনেক গাড়ি আবার মেয়াদোত্তীর্ণ হওয়ার পরেও রং করে চলাচল করছে, দাপিয়ে বেড়াচ্ছে সড়ক মহাসড়কে। পথচারীরা বলছেন, তাদের দৈনন্দিন জীবনে চলতে হলে সড়কে বের হতেই হবে। সংশ্লিষ্ট দপ্তরকে দায়ী করছেন তারা। সাধারণ মানুষ বলছেন, যানবাহনের ধোঁয়া সবচেয়ে বেশি ক্ষতি করছে। পিছন থেকে যে ধোঁয়াগুলো বেরোয়, এগুলো কিন্তু সামনের থেকে দেখা যায় না। যারা পিছনে থাকে, যারা পাশে থাকে, তারাই উপভোগ করে যে বাসটা কত ধোঁয়া দিচ্ছে। এই কালো ধোঁয়াটা প্রকৃতির সাথে মিশে যায় এবং বাতাসের সাথে মিশে মানুষের ফুসফুসে আক্রান্ত হয়ে যায়। বিশেষ করে ছোট বাচ্চাদের এই ধরনের সমস্যা বেশি হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ইতিমধ্যে আমাদের ভাইটাল স্ট্র্যাটেজির আর্থিক সহযোগিতা এবং ন্যাকমের কারিগরি সহযোগিতায় আমরা অলরেডি 10টি সেন্সর আমরা অলরেডি স্থাপন করেছি 10টি জোনে, এবং এই 10টি জোনের মাধ্যমে, এই যে 10টি সেন্সরের মাধ্যমে প্রতিনিয়ত যে PM2.5, PM2 যে বায়ু দূষণের মাত্রা, তারপর আপনার যে নাইট্রাস অক্সাইড যে কী অবস্থায় কোথায় কী আছে, এটা আমাদের প্রতিনিয়ত আমরা অনলাইনে আমরা ডাটাটা কালেক্ট করছি। বায়ু দূষণ বন্ধ করতে হলে সরকারি সকল বিভাগগুলোকে একসাথে কাজ করতে হবে। একই সাথে যার যার জায়গা থেকে হতে হবে সর্বোচ্চ সচেতন, তাহলেই কমে আসবে বায়ু দূষণ, এমনটাই বলছে সচেতন মহল। ফারুক শিমুল, আনন্দ টিভি, ঢাকা।